নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবু মুগ ডাল আর সবজি দিয়ে খিচুড়ি। যে কোনো উপোসের দিনে বা উপোসের পর দিন আপনারা এই খাবারটা খেতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি হয়। তো প্রথমেই আমি 250 গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে। আমার তাড়া ছিল তাই কুকারে দিয়েছি, আপনারা কিন্তু কড়াইতেও করে নিতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস, এগুলো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে গেলে এর সঙ্গে কিছুটা কাজু আর কিশমিশও দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি 250 গ্রাম বড় দানা সাবু ভালো করে ধুয়ে 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে জল গরম করে সাবুগুলো দিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট কালারে এসে যায়। তো দেখুন এখানে সাবুটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2 চামচ গ্রেট করে রাখা আদা, আপনারা চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারেন। আর এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল ও সাবু দুটোই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে ভেজে রাখা সবজিগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা খেতে কিন্তু খুবই হেলদি এবং টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি 7-8 জনের জন্য বানিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। তো এবার সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম সাবু আর মুগ ডালের খিচুড়ি। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগে। উপোসের দিনে সব সময় লুচি পরোটা না খেয়ে এইভাবে যদি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং এনার্জিও পাওয়া যায়। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।